শুভ সকাল বন্ধুরা। আজ তো গোপালের জন্মদিন। তার আগে বলে দিই সকল বন্ধুদের শুভ জন্মাষ্টমী। আমি কখনোই পুরোহিত ডেকে করি না, আমি আমার মতো করে ছোট্ট করেই গোপালের আয়োজন করি। এবারও তাই করেছি, খুব ছোট্ট করে গোপালের আয়োজন করেছি। আমাদের যে নিজস্ব ফুলের বাগান আছে, ওখানে দুটো পদ্ম ফুল ফুটেছে। মনে হয় না দুটো তুলতে দেবে, আমার স্বামী বলবে একটা যে কোনো তোলো। হয়তো একটা পদ্ম ফুল তুলবো বাগান থেকে। বাবা লোকনাথেরও তো আজকে জন্ম, ওনার চরণে দেব। আর প্রচণ্ড মালার দাম, যে মালা 30-40 টাকা দাম, মানে 20-30 টাকা দাম, সেগুলো আজকে 80 টাকা 100 টাকা দাম হয়ে গেছে। সেই কারণে আমি বারণও করলাম যে ফুল কিনতে হবে না। গাছে প্রচুর ফুল থাকে। আমি সেই থোকা যে সাদা টগরগুলো হয়, ওই টগর ফুলেরই মালা গেঁথে নিচ্ছি গোপালকে পরাবো বলে। চলুন দেখিয়ে দিই। এই নে তোর গোপালের মাছটা পাইনি, কালকে দুটো কুড়ি পটলার মাছ দিয়েছিল, ভিজিয়ে রেখেছিল। আরে আচ্ছা, কি বলছিস বুঝলাম না। এত ফুল থাকতে কি আর মালা কিনতে হয় বলুন? সেই কারণে আর মালা কিনলাম না। এই দেখুন কি সুন্দর ছোট্ট করে। আর আমার নিজের বাগানে আমি দেখাবো যখন আমি পদ্ম ফুল তুলবো, দেখবেন খুব সুন্দর করে, মানে বড়ো সাইজের পদ্ম ফুলগুলো ফুটেছে। আমি তুলে নিয়ে এসে, বাবা লোকনাথ তো পদ্ম ফুলের পছন্দ করেন, বাবা লোকনাথকে আমি পদ্ম ফুলে বসাবো। এই দেখুন কি সুন্দর মালা হয়ে গেছে। চলে এলাম বন্ধুরা বাগানে। আগে এগুলো দেখাই, কি সুন্দর জবা ফুটেছে। এগুলো তো লক্ষ্মী জবা, জানেন আপনারা। এই যে না, হাতে একদম সময় নেই। এই যে বেগুন গাছ, লঙ্কা গাছ, লঙ্কা গাছ ফুল এসছে। এটা একটা জুঁই ফুল, জানেন বন্ধুরা, এই যে লতানো জুঁই ফুল, খুব সুন্দর মিষ্টি গন্ধ। তারপরে এই যে সব ফুল ফুটে আছে, ছোট্ট বাগান। এই যে দেখুন প্রচুর পদ্ম ফুটেছিল, এই যে ফুটে আছে পদ্ম। এই বড়টা তুলব, এই যে বড়টা নেব, কেটে ফেলি। হ্যাঁ, এক হাতে ক্যামেরা, এক হাতেই তো। তাহলে চলুন, আর দেরি করলে হবে না, সোজা পুজোর জোগাড়ে চলে যাই। এখানে চন্দন, ঘি, মধু, দুধ। এই যে আমরা গপুকে স্নান করাবো এবার। বন্ধ করুন। বাবা লোকনাথকে এখন একটু মালপোয়া আর জল এখানে দিয়েছি। আর এখানে আছে গোপালের এই যে চকলেট, বিস্কুট আর দুধ, 1 গ্লাস আর জল। এটা হচ্ছে এখন সকালের খাবার। এই দেখুন, কি মিষ্টি লাগছে। এটা হচ্ছে সকালের ভিডিও গোপালের। সকালে গোপাল কি কি করলো, কি কি করালাম গোপালকে, সেটাই দেখালাম। আবার পরে আসছি। খেয়ে নাও সোনা ভাই, খেয়ে নাও, ঠিক আছে? হ্যাঁ, আমি দেখুন বন্ধুরা, খুব যৎসামান্য জোগাড় করেছি। আছি, থাকবো সদা তোদেরও মাঝেতে।
জলের স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে। এই রূপে লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেই সব বর্ণিবারে পারে। 160 বৎসর বাবার বয়স হইল, মত্তদান ত্যাজিতে বাবার ইচ্ছা হলো। মা বাবা 1297 লোকনাথের সাল পাঁচালি পড়ছে। 19শে জ্যৈষ্ঠতে দেহত্যাগী যান বাবা শ্রীকৃষ্ণের অমর অষ্টশত লোকেতে। নাম মার পড়া হয়ে গেছে বন্ধুরা। যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে, অন্য কষ্ট থাকিবে না তাহারও ভুবনে। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র পৌত্র সহ সবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালি কথা, বাবার পাঁচালি যেটা পড়ে কিংবা শুনে, পুণ্যজন সেইজন পুণ্যবান সেইজন সদা রেখো মনে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে, বাবার তার নামই মহামন্ত্র এই মত্তধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তত বেশি মানব কল্যাণ। দিদি সংকট এই যে বন্ধুরা, আজকে তোমার গোপালের জন্মদিন আর বাবা লোকনাথের জন্মদিন, এই জন্য আমার অতিথিরা সবাই চলে এসছে। এই যে আমাদের এক দিদি হন দিদি, আর এই যে এক মামি হয়, এই যে মামি, এই যে আমার মা। সবাই আমার গোপুর জন্মদিনে বাবা লোকনাথের জন্মদিনে এসছে সবাই। আমার ছোট গোপালকে বড় গোপালকে সবাইকে বলে দাও শুভ জন্মাষ্টমী, সব সকল বন্ধুদের জন্মাষ্টমী। হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সবাই খুব ভালো থেকো, সপরিবারে ভালো থেকো সবাই। ব্যাস ব্যাস, চলো ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সকল বন্ধুদের জানাচ্ছি শুভ জন্মাষ্টমী। বন্ধুরা, আমি তো গতকাল গোপালের যা যা করেছিলাম কম বিশেষ ভিডিও ছেড়েইছিলাম, আর বড় ভিডিও আমি ছাড়িনি, কারণ আজকে নন্দ উৎসব। আজকে আমি জানি যে আজকেও তো কিছু দেবো গোপালকে, সেই কারণে ভিডিওটা আমি ছাড়িনি গতকাল। আজকে আমি ভিডিওটা পোস্ট করব। এই দেখুন, এই যে যত সামান্য জোগাড়, খুব যে জোগাড় করে উঠতে পেরেছি তা না। এখানে আছে পোলাও, এখানে আছে ধোকার ডালনা, এটা আছে ছানার ডালনা, যে 5 রকম ভাজা, সব রকম দিয়ে গোপালকে, হ্যাঁ আজকে একটু ভোগ নিবেদন করলাম গোপালকে। বন্ধুরা, আমার গোপালকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাকে কমেন্ট না করুন, আমার জন্য লাইক না করুন, অন্তত আমার গোপালের জন্য তো লাইক করবেন, আর সম্ভব হলে গোপালের জন্য একটা কমেন্ট করে যাবেন, তাতে আপনাদের সবার মঙ্গল হবে, ভালো হবে। তাহলে বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবার মঙ্গল হোক।